আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষা। আর তুমি সারা বছরও দর্শন সাবজেক্টের টিউশন পড়েও দর্শনের লজিক পার্ট তেমন একটা আয়ত্ত করতে পারোনি, বা দর্শনের লজিক পার্ট তেমন একটা বুঝে উঠতে পারোনি। আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র 8 থেকে 9টি বড় প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ দর্শন বা ফিলোসফি সাবজেক্ট থেকে হাতে গোনা মাত্র 8 থেকে 9টি বড় প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো। আমি আশা রাখছি তুমি যদি সারা বছরও দর্শনের লজিক পার্ট তেমন না বুঝে থাকো, আর শেষ মুহূর্তে এখন যে 7 থেকে 8 দিন বাকি রয়েছে, এই 7 থেকে 8 দিনে এই 8 থেকে 9টি বড় প্রশ্ন ভালোভাবে পড়তে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পাবে, বা আজকের ভিডিওটিতে যে 8 থেকে 9টি বড় প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলি থেকে দর্শনে তোমরা প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা দর্শনের লজিক পার্ট নিয়ে ভয়ে ছিলে এবং ভেবে পাচ্ছিলে না তোমরা দর্শন সাবজেক্টে কি করবে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এখন যে 8 থেকে 9 দিন পরীক্ষার বাকি আছে, প্রত্যেক দিনে একটা একটা করে নোট পড়ে ফেলো। আমি আশা রাখছি তোমরা উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবে, বা অনেক ভালো রেজাল্ট করবে। বারবার বলা হচ্ছে একটাও প্রশ্ন আজকের ভিডিওটির বাইরে যাবে না। আমি আশা রাখছি প্রত্যেকটি বড় প্রশ্ন আজকের এই প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে এখন যে ভিডিওগুলো আপলোড করা হবে, তুমি যদি সারা বছরও তেমন না পড়ে থাকো, আর শেষ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি ভিডিও ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। তাই বারবার বলা হচ্ছে কোনো ভিডিও যাতে শেষ মুহূর্তে তোমার না মিস হয়ে যায়, এবং তোমরা যারা মনে করছো যে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য দর্শন বা ফিলোসফি সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি। তো উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি সাবজেক্ট থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে কয়েকটি বড় প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে, দেখে নাও। প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায় বচন থেকে। তোমরা প্রত্যেকে জানো বচন অধ্যায় থেকে তোমাদের একটি 8 নম্বরের প্রশ্ন থাকবে। তো এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। বচন অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ো। এই প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স প্রায় 90%, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর 2 নম্বরে একটা আর আছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝায়? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। তো বচন অধ্যায় থেকে প্রথমের এই দুটো প্রশ্ন পড়া থাকলে, এখানে যে দুটো প্রশ্ন তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই দুটো প্রশ্ন তোমরা যদি বচন অধ্যায় থেকে ভালোভাবে রেডি করতে পারো, এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, দুটোর মধ্যেই একটা কমন পাবে। তাই তোমরা যারা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো কিন্তু তারপরেও বুঝতে পারো না, তারা শুধুমাত্র এই দুটো প্রশ্ন ভালোভাবে শেষ মুহূর্তে পড়ে ফেলো। এই দুটোর মধ্যেই একটা 100% কমন পাবে। আর যারা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তোমরা ভালো লজিক বোঝো, যারা লজিক প্রশ্নের উত্তর করবে তারা করবে এখান থেকে ভালোভাবে দেখে নেবে গুণ ও পরিমাণ নির্ণয়। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম অমাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমান থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বরে, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। তো চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে 2 নম্বরে একটা আর আছে, বিবর্তন কাকে বলে?
দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? তো চতুর্থ অধ্যায়ে অমাধ্যম অনুমান থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি 100% দুটির মধ্যে একটা কমন পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তাই তোমরা যারা সারা বছর দর্শনের লজিক পার্ট তেমন বুঝে উঠতে পারোনি, তারা শেষ মুহূর্তে এই দুটো প্রশ্ন পড়ে যাও, একটা কমন পাবে, এটা আমার গ্যারান্টি। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও টিউশন পড়োনি, শেষ মুহূর্তে তোমার কাছে এই প্রশ্নগুলির উত্তর নেই, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদেরকে মাত্র শেষ মুহূর্তে 85 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। বারবার বলছি, তোমরা যারা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর পেয়ে যেতে চাও, যেখানে তোমরা এমসিকিউ এসএকিউরও উত্তর পেয়ে যাবে, এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তোমরা যাতে পেতে পারো, তার জন্য স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল আমার কাছ থেকে পেয়ে যাবে। তো অমাধ্যম অনুমান থেকে প্রথমের এই দুটো প্রশ্ন তোমাদেরকে পড়তে বললাম, যারা লজিক বোঝো না। আর যারা লজিক প্রশ্নের উত্তর করবে, সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তারা এখান থেকে ভালোভাবে দেখে নেবে। আবর্তন ও বিবর্তন করো, আবর্তন বিবর্তন এই পার্টটা থেকেই প্রশ্ন হবে। তাই যারা লজিক বোঝো তারা আবর্তন বিবর্তনটা ভালোভাবে পড়ে নেবে বা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। পঞ্চম অধ্যায়ের নাম নিরপেক্ষ নে। এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের দুটো টিকা দেওয়া থাকবে, দুটোরই উত্তর করতে হবে, 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো, দেখে নাও, সংক্ষিপ্ত টিকা লেখো। অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ, নিরপেক্ষ নের সংস্থান, নিরপেক্ষ নে, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ নে, সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। তো নিরপেক্ষ নে নামক অধ্যায় থেকে এই কয়েকটা টিকা রেডি থাকলে, এই কয়েকটা টিকার মধ্যে দুটো টিকা তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আগামী 2-1 দিনের মধ্যে আমি দর্শনের একটা লাস্ট মিনিটের সাজেশন আপলোড করব, যেখানে হাতে গোনা মাত্র 5টা বা 7টা প্রশ্ন বলবো। ওই প্রশ্নগুলোর মধ্যেই প্রায় প্রত্যেকটা কমন পাবে। তাই সেই ভিডিওটিও তোমার কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং যারা মনে করছো তোমরা টিকা করবে না, নিরপেক্ষ অধ্যায় থেকে তোমরা ভালো লজিক বোঝো, তারা প্র্যাকটিস করবে। এখানে দেখতে পাচ্ছ যারা লজিক প্রশ্নের উত্তর করবে, তারা এখানে প্র্যাকটিস করবে বৈধতা বিচার করো। এবং বন্ধুরা, বারবার বলা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের এই প্রত্যেকটা টিকা সহ তোমরা যারা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর পেতে চাও, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখে নেব আরোহ অনুমান। তো আরোহ অনুমানের 3য় অধ্যায়ের নাম মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে কোনো দুটো পদ্ধতি দেওয়া থাকে, একটির উত্তর করতে হয়। তো 1 নম্বরের প্রশ্ন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এবছরে আসবেই, সেটা হলো মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। মিলের অন্যই পদ্ধতিটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তাই সবথেকে এটা গুরুত্ব দিয়ে পড়ে যাও। এরপরে 2 নম্বরে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এই দুটো প্রশ্ন পড়া থাকলে, প্রথমে দুটো পড়া থাকলে একটা তোমরা 100% কমন পাবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু তারপরেও যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না, তাদের জন্য একটা আরো দেওয়া আছে, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলেই একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যারা একটা এক্সট্রা পড়তে চাও, তাদের জন্য 3 নম্বরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বারবার বলছি, এত কম প্রশ্ন আমি তোমাদেরকে এতটা গ্যারান্টি দিয়ে বলছি। তাই বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে তোমরা দর্শনের লজিক পার্ট বোঝো না, আর শেষ মুহূর্তে তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, এবং তোমাদের কাছে কিন্তু এখানকার উত্তরগুলো নেই, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে, যেখানে এমসিকিউ এসএকিউ সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর তুমি কিন্তু
পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে এই সাবজেক্ট থেকেই আরও প্রশ্ন কম করে দেওয়া হবে, তাই সেই ভিডিওটি যাতে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। চতুর্থ অধ্যায়ের নাম আরোহমূলক দোষ। এখান থেকেও পরীক্ষায় 2টো টিকা দেওয়া থাকে, দুটিরই উত্তর করতে হয়, 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো 1 নম্বরে অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, মন্দ উপমাযুক্তি সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ এবং বহু কারণবাদ। অর্থাৎ আরোহমূলক দোষ থেকে এই 5টা টিকা রেডি থাকলে এখান থেকে 2টো টিকা তোমরা 100% কমন পাবে। তাই তোমরা যারা লজিক বোঝো না তারা এই 5টা টিকা ভালোভাবে রেডি করে নেবে, তাহলে তোমাদের প্রশ্ন বাইরে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর যারা মনে করছো যে আরোহমূলক দোষ থেকে তোমরা লজিক ভালো বোঝো, লজিক প্রশ্নের উত্তর করবে, তারা প্র্যাকটিস করবে, বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম তোমার যদি রেডি থাকে তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই ভিডিওটি থেকে তোমরা 100% প্রত্যেকটি বড় প্রশ্ন কমন পেয়ে গেছো। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এই উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে, যেখানে এমসিকিউ এসিকিউরও কিন্তু উত্তর করে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো এবং আগামী 2-1 দিনের মধ্যে ফিলোসফির লাস্ট মিনিট সাজেশন আপলোড করা হবে, সেখানে আমি সবথেকে কম প্রশ্ন করে দেব। সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।